দর্শক, অনফিল্ডের একটি স্টোরিতে দেখানো হয় পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হতে পারতেন। সেই ভিডিও দেখার পর অনেকে আসলে প্রশ্ন করেছেন রান কমপ্লিট হওয়ার পরেও কীভাবে বিরাট কোহলি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হতে পারতেন। অনেকে ব্যাখ্যা চেয়েছেন। প্রধান প্রশ্ন হলো কোহলি আসলে আউট হতেন কি না। উত্তর হলো হ্যাঁ, হতে পারতেন। তবে এই ব্যাখ্যাতে যাওয়ার আগে একটু বলে নেই, অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট এটা ক্রিকেটের স্পিডের সঙ্গে যায় কি না এটা একটি ভিন্ন আলাপ, এবং এই আলাপটি করবো আমরা ভিডিওর একদম শেষ অংশে। এবার আসি মূল ঘটনায়, আসলে সেদিন কি হয়েছিল। ভারতীয় ইনিংসের 21তম ওভারে ব্যাট করছিলেন বিরাট কোহলি এবং সেই সময় বল করছিলেন হারিস রউফ। ওই ওভারের হারিস রউফের একটি বলে বিরাট কোহলি কভার এবং পয়েন্টের মাঝখানে বলটি পুশ করে একটা সিঙ্গেল নেন এবং সিঙ্গেল রান কমপ্লিট হবার পরে পাকিস্তানি ফিল্ডারের একটি থ্রো তিনি ইচ্ছাকৃতভাবে আটকানোর চেষ্টা করেন। সেই সময় বিরাট কোহলির পাশে ফিল্ডিং করছিলেন বাবর আজম। অর্থাৎ খেলা কিন্তু তখনও ডেড হয় নাই, খেলা তখনও চলছিল। সেই সময় কমেন্ট্রি বক্সে ছিলেন সুনীল গাভাস্কার এবং তিনি নিজেও এটাকে পয়েন্ট আউট করেছিলেন এবং বলেছিলেন পাকিস্তানের ফিল্ডাররা যদি আম্পায়ারের কাছে আবেদন করতেন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের জন্য, তাহলে হয়তো রুলস অনুযায়ী আম্পায়াররা বিরাট কোহলিকে আউট দিতেন। কোহলি আসলে আউট হতেন কিনা, আসলে রুলস কি বলে। মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি রুলস অনুযায়ী সেখানে আসলে লেখা রয়েছে 37 ধারার 4 উপধারা অনুযায়ী যদি বল খেলার মধ্যে থাকে এবং ফিল্ডারের অনুমতি ছাড়া বল ব্যাটসম্যান তার ব্যাট বা শরীরের যে কোনো অংশ ব্যবহার করে বল ফিল্ডারের দিকে ফেরত পাঠান, অর্থাৎ বল যদি ডেড না হয়ে যায় এবং সেই বল যদি সে ফিল্ডারের দিকে পাঠানোর জন্য হলেও ধরেন, তাহলে তাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট ঘোষণা করা হবে। এমনকি এই আইন নো বলের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ নো বল ঘোষিত হলেও যদি ব্যাটার ইচ্ছাকৃতভাবে ফিল্ডিং দলের কাজে বাধা দেন, তাহলে তাকে আউট ঘোষণা করা হবে। তবে মাত্র 2টি ক্ষেত্রে এই আউটটি প্রযোজ্য হবে না। যদি বাধা অনিচ্ছাকৃত হয় বা ব্যাটার নিজেকে আহত হওয়া থেকে বাঁচানোর জন্য বাধা দেন, তবে তিনি নট আউট হবেন। কিন্তু যেহেতু কোহলির ক্ষেত্রে থ্রো আটকানোর ঘটনাটি ছিল ইচ্ছাকৃত, তাই পাকিস্তান আবেদন করলে কোহলি আউট হওয়ার সম্ভাবনা আসলে বেশি ছিল। দর্শক, বিশ্ব ক্রিকেটে কিন্তু এই ধরনের আউটের অহরহ উদাহরণ রয়েছে এবং বাংলাদেশের ক্রিকেটেও রয়েছে। 2023 সালে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের টেস্টের কথা যদি বলি, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। সেই সময় বাংলাদেশের ব্যাট করছিলেন মুশফিকুর রহিম এবং বল করছিলেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন। কাইল জেমিসনের একটি বল মুশফিক ব্যাকফুটে ডিফেন্স করেন এবং সেই বলের ডিরেকশন ছিল মুশফিক ডিফেন্স করার পরে স্লিপের দিকে অথবা থার্ড ম্যানের দিকে, এবং সেই বলটি মুশফিক ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক থামানোর চেষ্টা করেছিলেন। এই সময় আসলে নিউজিল্যান্ডের ফিল্ডাররা আম্পায়ারের কাছে আবেদন করেছিলেন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের জন্য, এবং রুলস অনুযায়ী আম্পায়াররা কিন্তু মুশফিকুর রহিমকে আউট দিয়েছিলেন। এবং সেই সময় এই আউট নিয়ে কিন্তু বিশ্ব ক্রিকেটে বেশ সমালোচনা এবং আলোচনা হয়েছিল, কারণ এটি আসলে ক্রিকেটের স্পিডের সঙ্গে যায় কি না। এছাড়াও আরও বেশ কিছু উদাহরণ রয়েছে। যদি আমি আরেকটা উদাহরণের কথা বলি, 2006 সালে সেবারও আসলে খেলছিলেন ইন্ডিয়া এবং পাকিস্তান। সেই দ্বিপাক্ষিক সিরিজে বল করছেন ইন্ডিয়ার হয়ে শ্রীনাথ এবং ব্যাট করছেন পাকিস্তানের ইনজামুল হক। ওই খেলার মাঝখানে একটি সময়ে শ্রীনাথের একটি বল ইনজামুল হক যখন খেলছিলেন এবং সুরেশ রায়নার কাছে যখন বলটি যায়, সুরেশ রায়না তখন স্ট্যাম্পের দিকে থ্রো করেন। ইনজামুল হক তখন নিজেকে বাঁচানোর জন্য, বল থেকে নিজেকে বাঁচানোর জন্য ব্যাট দিয়ে সে বলটি ঠেকানোর চেষ্টা করেছিলেন, এবং এরপর ভারতীয় ফিল্ডাররা যখন অবস্ট্রাক্টিং দ্য বল আউটের আবেদন করেন, সেই সময় ইনজামুল হককে কিন্তু আম্পায়ার আউট দিয়েছিলেন। এখন কথা হলো অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড এই আউট কি ক্রিকেটের স্পিডের সঙ্গে যায় কি না। দর্শক, ক্রিকেটের স্পিডের কথা বললে আসলে অনেক কথাই বলা যায়, তবে রুলস ইজ রুলস। আপনি রুলসের বাইরে যে আসলে কিছু করতে পারবেন না। আপনি মার্কাট আউটের কথা বলতে পারেন, মার্কাট আউট যখনই হয় তখনই কিন্তু সারা বিশ্বে কিন্তু বেশ আলোচনা এবং সমালোচনা জন্ম দেয়, সেটাই আসলে ক্রিকেটের স্পিডের সঙ্গে যায় কিনা। বাট যখনই ফিল্ডাররা মার্কাট আউটের আবেদন করে, রুলস অনুযায়ী আম্পায়াররা কিন্তু আউট দিয়ে থাকেন। এবং একই ঘটনা হয়তো পাকিস্তানিদের সঙ্গে ঘটেছে। তারা হয়তো আসলে চায়নি ক্রিকেটের স্পিড অফ দ্য গেমে আসলে বাইরে যে বিরাট কোহলির উইকেটটা নিতে, কারণ হয়তো অনেকে বুঝতে পেরেছিলেন যেহেতু রান কমপ্লিট হয়ে গিয়েছিল, এই জন্য তারা হয়তো আবেদনই করেন নাই।